এতিমখানায় গরিবের বাচ্চা পাওয়া যায়, ধনীদের নয়, কিন্তু বৃদ্ধাশ্রমে ধনীদের বাবা মা পাওয়া যায়, গরিবের নয়। কি আজব দুনিয়া! কথাটা কি মর্মান্তিক, তাই না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে শুরু করলাম আপনাদের সাথে। তো আজকে রান্নাবান্নায় অনেক কিছু ছিল, আর সকালের নাশতায় ছিল হাড্ডির তরকারি, রুটি, তারপর ছিল এই যে হাজব্যান্ডের জন্য 1 কাপ দুধ চা করে দিলাম। উনি আবার দুধ চা ছাড়া খেতে পারেন না। ডিম পোচ করে নিচ্ছি এখন বাচ্চার জন্য। যাই হোক, কথাটা খুবই মর্মান্তিক। আসলে কথাটা মানে অন্তর দিয়ে ভাবলে খুবই খারাপ লাগে। বৃদ্ধাশ্রমে আসলে খোঁজ নিয়ে জানতে পারলে বেশিরভাগই দেখা যায় যে ধনীদের বাবা মাই দেখা যায় বৃদ্ধাশ্রমে, গরিবদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে খুব কমই দেখা যায়। তো খুবই কষ্টের ব্যাপার। এগুলি ভাবলে না কেমন যেন লাগে, কেমন একটা বিষণ্ণ লাগে যে দুনিয়া কি আজব দুনিয়া। আচ্ছা, যাই হোক, তো রান্নাবান্নায় চলে আসলাম। এখন দুপুরের রান্নাবান্নায় শুটকি রান্না করব। এই যে এখানে শুটকি আলু বেগুন দিয়ে বসিয়ে দিয়েছি। ওই যে পাতা মাছের শুটকিটা, এই শুটকিটা আলু বেগুন তারপরে একটু চিকন ডাটা একসাথে দিয়ে আমি ছোট আলু দিয়ে শুটকি রান্না করব। অনেক দিন যাবৎ ক্রেভিং হচ্ছিল শুটকি খাওয়ার জন্য, তো শুটকিটা আজকে খুবই ভালো লেগেছে। আর ডাটা শাক সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি তেলের মধ্যে শুকনা মরিচ দিয়ে তারপর রসুন পেঁয়াজ দিয়ে ডাঁটা শাক বাগার দিয়ে নেব। আবার একটু মিষ্টি কুমড়া ভাজি করে নেব, আর চিংড়ি মাছ ভুনা করব। এগুলো করে নিয়ে তারপর আমি এই যে তেলের বোতলটা, এইটা আগে খুবই কষ্ট হতো তেল ওঠানোর জন্য। চামিচ না হয় ছুরি গরম করে তারপরে তেলটা উঠাতে হইতো। এখন তো সহজে মানে ওঠাতে পারি আমি। জানি না, হয়তো তেল কোম্পানি এটা কিছু একটা পদ্ধতি করে দিয়েছে। আমি বেশ অনেক দিন যাবত খেয়াল করছি যে এটা এখন আর কোনো প্যারা খেতে হয় না, সহজেই ওঠানো যায়। তো চিংড়ি মাছ রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, চিংড়ি মাছটা ভোনা করব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি আজকে অল্প একটু রসুন বাটাও দিয়েছি। ভালো করে কষিয়ে নিব চিংড়ির সাথে পেঁয়াজ রসুন বাটা। তারপর আমি অল্প একটু পানি দিয়ে রান্না করে নেব। আসলে চিংড়ি মাছটা যদি না যেভাবেই হোক রান্না করে নিলে, ভেজে আজকে ভাজা ছাড়া রান্না করতেছি, মানে মজা লাগে। এই মাছটা আমার খুবই প্রিয়, যেভাবেই রান্না করি না কেন হাতে মেখে বসিয়ে দিলেও ভালো লাগে। এখানে একটু ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব চিংড়ি মাছ ভুনা। এই তো ছিল আমার চিংড়ি ভুনা। ধনিয়া পাতা দিয়ে আমি আরেকটু রেখে দিব, তারপর নামাবো। আর শাকটা আমি তেলে দিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন এই তো একটা বাটিতে বেড়ে নিচ্ছি শাক, ডাঁটা শাক। কচি ডাঁটা শাক ছিল, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে ডাঁটা শাক আজকে। প্রায় দিনই দেখা যায় যে ডাঁটা শাকটা আসলে মাশাল্লাহ ভালোই লাগে। তো মিষ্টি কুমড়াও আমি এইখানে ভাজি করে নেব। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ভাজি করে নেব। মিষ্টি কুমড়া ভাজি, তারপর চিংড়ি ভুনা। কালকের তরকারি রয়ে গেছে, মাংসের তরকারি ছিল কালকে। আবার কালকে যে কুমড়া দিয়ে মাংস রান্না করেছিলাম, এইটাও রয়ে গেছে। তো এই তরকারিটা আমি হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। এই যে আমার শুটকির তরকারির ফাইনাল লুক। শুটকিটা ভীষণ মজা ছিল। আজকে রান্নার মধ্যে আমার শুটকিটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। কয়েকদিন যাবতেই ওই যে বললাম যে খেতে ইচ্ছা করছিল শুটকি, তো মাঝে মধ্যে শুটকি একদম অমৃতের মতো লাগে, খুবই ভালো লাগে। তো এই তো রান্নাবান্না শেষ। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।